মাঠের নির্বাচনে তুলিয়া পাই গিয়ে ধানি শীষেরটাই ভালো। প্রত্যেকের কথা হচ্ছে এখন নতুন আসুক, আমরা নতুন চাই। যারা দেশের জন্য জনগণের জন্য ভালো কাজ করবে তাদেরকে আমরা ভোট দিতে চাই। সময় ভালো সময় সব সময় সাজু ভাইকে পাই। যে বিএনপির ভোটগুলো আছে সেগুলো দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। আরমান ভাই যদি আমাদের এই আসনে বিজয়ী হয় তাহলে আমাদের এলাকার যথেষ্ট উন্নয়ন হবে। দাঁড়িপাল্লা অনেক এগিয়ে থাকবে ধানের শীষ থেকে। তিনজনে ভোট কাটাকাটির মধ্যে জনগণের বিভাগে পড়বে, আসলে প্রার্থী বিভাগে পড়বে। 100% সানজিদ ইসলাম তুলি ধানের শীষের প্রতীক নিয়ে 12 তারিখ ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হবেন। ইতিমধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা 14 আসনে। এই আসনটিতে লড়াই করছে 3 জন হেভিওয়েট প্রার্থী, যাদের মধ্যে রয়েছে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদ ইসলাম তুলি, জামায়াতের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আরমান, এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। প্রার্থীদের নানা প্রতিশ্রুতিতে ভোটাররা বেছে নিচ্ছে কাকে, তুলি, আরমান নাকি সাজু, জানবো ভোটারদের কাছ থেকে। যারা তার সম্পর্কে জানেন তারা সবাই খুব ব্যাপক জনপ্রিয়তার মাধ্যমে তাকে গ্রহণ করেছে। অবশ্যই 100% আরও যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের থেকে বেশি ভোটের ব্যবধানে সানজিদ ইসলাম তুলি ধানের শীষের প্রতীক নিয়ে 12 তারিখ ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হবেন। ঢাকা 14 আসনে প্রচারণা এগিয়ে আসছে আপনার তুলিয়াপা। অন্যান্য প্রার্থীও প্রচারণা খুব ভালো করতেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে তুলিয়াপাই বিজয়ী হবে। আপনারা দেখেছেন যে এই যে তুলি, সে কিন্তু মায়ের ডাকে সমন্বয়, এবং এই যে ফ্যাসিস্ট বিরোধী, সে কিন্তু আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করছে, এবং বাহিরে আন্তর্জাতিকভাবে আপনার এই যে গুম খুনের বিষয়ে তুলে ধরা হয়েছে। এবং আওয়ামী লীগের যে অবৈধ যে আওয়ামী লীগের যে এমপি মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে স্যাংশনটা আসছে এই তুলির মাধ্যমে কিন্তু আসছে। এবং আপনি দেখছেন তার ভাই কিন্তু গুম হয়েছে, কেন সে একটা নির্যাতিত ফ্যামিলির সদস্য। এই কারণে আমার মনে হইতেছে যে সে বুঝে যে এই যে ফ্যাসিস্টের দ্বারা কিন্তু আপনার ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু নির্যাতিত। সে বুঝে যে আসলে কষ্টটা কী, নির্যাতিত ফ্যামিলির কষ্টটা সে বুঝে, কেন সে নিজেও একজন নির্যাতিত ফ্যামিলির সদস্য। আমি মনে করি যে আরমান ভাই আমাদের এখানে এগিয়ে আছে, কারণ হলো আমাদের এখানে যে আমরা বিএনপি আগে থাকতো, কিন্তু এখানে বিএনপির যে আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী আছে, যার কারণে আমরা মনে করি যে এখানকার যে বিএনপির ভোটগুলো আছে সেগুলো দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আরমান ভাই মনে করি যে আমাদের এখানে আগে আছে। আর আরমান ভাই মানুষ হিসেবে যথেষ্ট ভালো। আমরা মনে করি আরমান ভাই যদি আমাদের এই আসনে বিজয়ী হয় তাহলে আমাদের এলাকার যথেষ্ট উন্নয়ন হবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো বন্ধ হয়ে যাবে। আমরা ব্যবসায়ী হিসেবে আমরা সবসময় চাই যে কোনোরকমভাবে কোনো চাঁদাবাজি আমাদের এলাকায় না থাকুক। আসলে এই নির্বাচনের শেষ দিক তো, এখন যার যার নির্বাচনী লড়াইয়ে সবাই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমাদের ঢাকা 14 আসনে চলছে। তবে আমরা মনে করি যে সম্ভবত দাঁড়িপাল্লা প্রতীকে ব্যারিস্টার আরমান, ওনার প্রচারণাটাই আমরা বেশি দেখতে লক্ষ্য করছি। 14 আসনে যাকে আমরা কাছে পাই, দুর্দিনে বা দুঃসময় ভালো সময় সব সময় সাজু ভাইকে পাই। যেমন খালেক সাহেবকে পেয়েছি, তার বাবাকে 14 আসনের, এখন তাকে পাই কাছে, বা যখন ডাক দিই, যেই সময় ডাক দিই সে আমাদের কথা শুনে। এবং 14 আসনের মানুষের কাজ করার জন্য উনিই আছে একমাত্র এখানে এই আসনে, 14 আসনের জন্য। কেননা উনি কোনো সন্ত্রাসে নাই, কোনো কার্যকলাপে নাই, সে একজন ভদ্র সামাজিক একজন লোক, মার্জিত, শিক্ষিত। তারে দিয়ে আমরা আশা করতে পারি 14 আসন উন্নয়নের কিছু ছোঁয়া অবশ্যই লাগবে। এখন ওই ধানি শীষটা হচ্ছে বেশি, তারপরে আরও অন্য পার্টিরা ইয়েটা আসে, কিন্তু ধানি শীষটা বেশি আসে। দাঁড়িপাল্লা এলে এখনও ফুটবল টুটবলেরা আসেনি, কিন্তু ওই ধানি শীষটাই বেশি আসছে। নেতা এখন যেটা ধানি শীষেরটা সেটাই যায়, নেতারা সেটাই ভালো যায়। হ্যাঁ, ধানি শীষেরটাই ভালো। নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো। আমরা তো আশা করছি দাঁড়িপাল্লা অনেক এগিয়ে থাকবে ধানের শীষ থেকে। আর দাঁড়িপাল্লা ছাড়া মানুষ তো দেখছে, বিগত 54 বছর দেখে আসছে, নাঙ্গল দেখছে, ধানের শীষ দেখছে, নৌকা দেখছে, সব কিছু দেখছে। এখন মানুষের দেখার বাকি নতুন একটা। প্রত্যেকের কথা হচ্ছে এখন নতুন আসুক, আমরা নতুন চাই। ইনশাআল্লাহ আশা করতেছি আমরা এই বছরে পুরাই পরিবর্তন হবে, আল্লাহ রহমতে। সাজু ভাই আছে ফুটবল মার্কা, ধানের শীষ আছে তুলিয়াপা, আর পাল্লা মার্কা আছে ব্যারিস্টার আরমান সাহেব। মানুষের আশা এখানে যদি বিএনপি থেকে যদি শুধু সাজু ভাইকে দেওয়া হইতো, তাইলে মনে হয় যেন নির্বাচনটা আনন্দ উল্লাসের মাধ্যমে মনে হয় একচেটিয়াভাবে সাজু ভাই পাশ করে যাইতো।
কিন্তু এখন দুজন প্রার্থী দেওয়ার কারণে হয়তো ভোট নিয়ে একটু হাড্ডাহাড্ডি হইতে পারে বা জামাতের একটা সম্ভাবনা আছে। এখন তিনজনে ভোট কাটাকাটির মধ্যে আসলে জনগণের বিভাগে পড়বে আসলে প্রার্থী বিভাগে পড়বে। এখন পর্যন্ত মাঠের প্রচারণা যতটুকু দেখতে পেয়েছি যে আপনার ধানের শীষে মনোনীত যে প্রার্থী আছেন সানজিদা ইসলাম তুলিয়াপা ইঞ্জিনিয়ার, উনি প্রত্যেকটা ভোটারের কাছে কাছে যাচ্ছেন, প্রতিটা দোকানে যাচ্ছেন, প্রতিটা মানুষের কাছে যাচ্ছেন এবং তার যে অঙ্গীকার আছে বা নির্বাচনী ইশতেহার আছে এলাকা সম্পর্কে তার যে এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে ভবিষ্যতে সে সকল কিছু বলতেছেন এবং সবার কাছে যাচ্ছেন। এখন পর্যন্ত আমার মনে হয় যে মাঠের নির্বাচনে তুলিয়াপা এগিয়ে। তুলিয়াফা আছে, তারপর যে স্বতন্ত্র প্রার্থী আছে সাজু ভাই, উনিও ভালো আজ্ঞান আছে। অন্য দিক দিয়ে জামাত ইসলামী আছে, ওনারাও ভালো আছে মোটামুটি। সব মিলে 14 আসনের পরিস্থিতি মোটামুটি ভালোই আছে। তো ভোট দিতে চাই যারা দেশের জন্য জনগণের জন্য ভালো কাজ করবে তাদেরকে আমরা ভোট দিতে চাই। হ্যাঁ, সাধারণ জনগণ তো অবশ্যই বিভ্রান্ত হবে, কারণ একটা দলীয় ভিতরে দুইটা বড় হেভিওয়েট নেতাই দাঁড়াইছে। তো এখন মানুষ তো চিন্তিত আছে যে কারে ভোট দিব, তাদের ভিতরে একটা মনের ভিতরে একটা সৃষ্টি হয়ে গেছে। যাক, দেখা যাক কি হওয়া যায়। ভালো আছেন? দেখা ভালো ভালো কি বলছিলেন গাম্বিয়ার জন্য একটা ব্রিজ হবে ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখে আমরা কোন মার্কায় ভোট দিব? ধানের শীষ ছাড়া আর কোনো মার্কা আছে? আর কোনো মার্কা আছে? আমাদের সবার একটাই মার্কা, একটাই মার্কা। 12 তারিখে ইনশাআল্লাহ আমরা সবাই সকাল সকাল কান্দিবাসী সকলে একসাথে ধানের শীষে ভোট দিব। সন্ধ্যায় আমরা বিজয় হয়ে একসাথে কান্দিবাসী সহ বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে সবাই সমান হিস্সাদার, তাদের অধিকার, তাদের তাদের অপরচুনিটি সব কিছু হবে আইন এবং সংবিধান অনুযায়ী। কাউকে তাদের লিঙ্গ, তাদের ধর্ম, তাদের রাজনৈতিক বিশ্বাসের কারণে কোনো রকম বৈষম্য করা হবে না। সেই নতুন বাংলাদেশের স্বপ্নে আমরা হাঁটছি এবং এই স্বপ্নে যারা স্বপ্ন দেখছে তাদেরই একটা অংশ আমাদের বোনেরা সামনে আছে। আমাদের ব্যাপারে কিছু ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমরা মহিলাদের কাজ করতে দেবো না, আমরা নারীদের অধিকারে বিশ্বাস করি না। তাকিয়ে দেখুন, হাজার হাজার নারীরা বাতিল হয়ে আসছে। এই বোনেরা জুলাই বিপ্লব রক্ত দিয়েছে। এই বোনেরা তাদের প্রাণের চেয়ে প্রিয় সন্তানদের গুলির সামনে দাঁড়িয়ে দিয়েছিল। স্বপ্ন ছিল নতুন বাংলাদেশের। সে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য 12 ফেব্রুয়ারি এই বোনেদের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ সবার আগে হা ভোটকে জয়যুক্ত করবে এবং ঢাকার 14 সারা বাংলাদেশে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থীদেরকে এক ভূমিধস বিদায় উপহার দেবে ইনশাআল্লাহ। লোকজন আসলেই পরিবর্তনের দিকে। পরিবর্তন বলতে আপনাদের গতানুগতিক যে দলীয় মার্কা আছে সেটার বাইরে স্বতন্ত্র হিসাবে ফুটবল ইতিবাচক। এই ফুটবলকে ইতিবাচক হিসাবে এলাকাবাসী নিচ্ছে দুটো কারণে। যে আমার পূর্ব পরিচিতি, আমি এখানকার স্থানীয়, আমার জন্ম বেড়ে ওঠা, আমার বাবা এখানে এমপি ছিলেন 5 বার। তো আমাদের সক্ষমতা, এই সব কিছু তারা আস্থা রাখছে। যা আপনাদেরকে ভোট দিয়েছি, আগে আপনাদেরকে চিনি, বাসা এখানে। তো যে কোনো সমস্যায় পড়লে সুরক্ষা নিরাপত্তার জন্য সে আস্থার স্থল হিসাবে আমাকে খুঁজে নিচ্ছেন তারা। তো আমি সর্বস্তরে জনগণ থেকে সাড়া পাচ্ছি। আমি মনে করি আমি অন্য সব প্রার্থীর চাইতে অগ্রগামী। তাই ফুটবলের বিজয় হবে এই ঢাকা 14 আসনের একটি ইতিহাস।